আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে আলোচনা করব গায়রত নিয়ে। গায়রত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। এটি ঈমানের একটি অংশও বলতে পারেন। এটি এমন একটি ঈমানী অনুভূতি যা মানুষকে নিজের পরিবার, সম্মান, দ্বীন, লজ্জাশীলতার রক্ষার সচেতনতা করে তোলে। আল্লাহ এবং মুমিনের গায়রত। নিশ্চয়ই আল্লাহ গায়রত করেন এবং মুমিনও গায়রত করে। আর আল্লাহর গায়রত হলো যখন বান্দা তার নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে আলোচনা করব গায়রত নিয়ে। গায়রত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। এটি ঈমানের একটি অংশও বলতে পারেন। এটি এমন একটি ঈমানী অনুভূতি যা মানুষকে নিজের পরিবার, সম্মান, দ্বীন, লজ্জাশীলতার রক্ষার সচেতনতা করে তোলে। আল্লাহ এবং মুমিনের গায়রত। নিশ্চয়ই আল্লাহ গায়রত করেন এবং মুমিনও গায়রত করে। আর আল্লাহর গায়রত হলো যখন বান্দা তার নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা। আল্লাহ এবং মুমিনের গায়রত। নিশ্চয়ই আল্লাহ গায়রত করেন এবং মুমিনও গায়রত করেন। আর আল্লাহর গায়রত হলো যখন বান্দা তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকেন। সহিহ মুসলিম ও সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কখনো আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি, আমি তৎক্ষণাৎ তরবারি বের করে আঘাত করব। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি হযরত সাদের কথা শুনে আশ্চর্য হচ্ছ? আল্লাহর কসম, আমি তার চেয়েও বেশি গায়রতশীল, আর আল্লাহ তাআলা আমার চেয়েও বেশি গায়রতশীল। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। সাহাবীগণরা তাদের নিজের স্ত্রীদের নামও পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না। এটাই হয়তো গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর। আফসোস লাগে, এখন তো পুরুষদের গায়রত থাকা তো দূরের কথা, তারা তো নিজের স্ত্রীদের সাজিয়ে গুছিয়ে ছবি ফেসবুকে আপলোড করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করে। গায়রত সম্পর্কে ১৪০০ বছর আগে কেমন গায়রত ছিল এর একটু নমুনা আপনাদের দেই। এক ব্যক্তি আলী ইবনুল আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলেন, তার স্ত্রী কেমন ছিলেন? তখন তিনি উত্তরে বললেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। কতটা গায়রত থাকলে এ কথা বলতে পারে। এবার মক্কার একটা মুশরিকের একটি গায়রত সম্পর্কে বলবো আপনাদের। মুশরিক হয়েও তার গায়রতের ঈমান কতদূর এটা আপনাদের দেখেন। মক্কার একজন মুশরিক তার উট জবেহ করে দিচ্ছিলেন। তখন তাকে একজন গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি তোমার উটকে কেন জবেহ করছো? তোমার টাকার দরকার হলে কারোর কাছ থেকে হালাত নাও। তখন তিনি বললেন, আমি আমার উটকে এই জন্য জবেহ করছি কারণ এই উটের ওপরে আমার স্ত্রী বসেছিলেন। এখন যদি আমি আমার এই উটকে বিক্রি করি, এই উটের উপরে কোন এক অন্য পরপুরুষ বসবেন। এই জন্য আমি আমার এই উটকে বিক্রি করে দিচ্ছি। তাহলে দেখেন, একজন মুশরিকের গায়রতের কতটুকু মজবুত সেই ১৪০০ বছর আগের। আর এখন বর্তমানে পুরুষদের মধ্যে গায়রতের ছিটেফোঁটাও হয়তো নেই। তারা আরো নিজেদের স্ত্রীদেরকে সাজিয়ে গুছিয়ে ছবি তুলে সেটা আবার ফেসবুকে আপলোড করতে পছন্দ করে। আফসোস, এই জাতির উপরে আফসোস লাগে। গায়রত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং গায়রত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আগামী হাদিসে ইনশাআল্লাহ দায়ুস সম্পর্কে আলোচনা করা হবে। মুসলিম দিগন্ত দাওয়া পেজের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে, আর যারা
ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।